রাহিম। আজকের এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনির্বাণ সংঘ আয়োজিত অনির্বাণ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় উপস্থিত হয়ে আমি আপনাদের আপনাদের জানাচ্ছি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আজকের এই উপস্থিতি খেলার মধ্যে অনেক আনন্দ এবং অনেক খুশি, এবং আমাদের মধ্যে আজকে যে আন্তরিকতা ওটা প্রকাশ এবং ওটা উদ্ঘাটিত হয়েছে। এবং আজকের এই উপস্থিতি বলে দিচ্ছে যে অত্র এলাকা যারা নবীন প্রবীণ এবং যুব সমাজ সবাই এই যে খেলার প্রতি ক্রীড়ামোদী এবং ক্রীড়াপ্রেমী, এটা সকলের মধ্যে আমি দৃষ্টিতে দেখতে পাচ্ছি। আপনারা আগামী ও ভবিষ্যতে এইভাবে যুব সমাজকে বিভিন্ন রকম খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনাদের এই একত্রিত করতে পারেন, তাহলে অত্র এলাকার যুব সমাজ শিক্ষা দীক্ষায় লেখাপড়ায় সবকিছুতে অগ্রগতি হবে। এবং অত্র এলাকার মহান যারা অভিভাবক বৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যারা সন্তান সম্পত্তি আছেন, আপনারাও লেখাপড়ার সাথে খেলাধুলা হচ্ছে আপনাদের জীবনের এবং শারীরিক গঠনের একটা মহা ঔষধ। এই ঔষধকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের শারীরিক গঠন এবং আপনাদের শারীরিকভাবে সুস্থতা সবকিছু এই খেলার মধ্যে পাওয়া যায়। এবং আজকের এই খেলার যারা টুর্নামেন্টে যারা বিজয়ী হয়েছেন, তাদের মধ্যে তাদের নাম অনির্বাণ কিংস, বিএস অনির্বাণ সুপারস্টার এর মাধ্যমে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আজকে অনির্বাণ কিংস জয়ী হয়েছেন। তাদের সামনের ভবিষ্যতে আমরা সাফল্য কামনা করি এবং তাদের সামনে আরো খেলায় আরো মনোযোগী হওয়ার জন্য আমি তাদের কাছে তাদের প্রতি অনুরোধ রাখছি। এবং আরো সামনে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন খেলায় তারা যেন এই অত্র এলাকাকে খেলাপ্রেমী হিসাবে এবং অত্র যুব সমাজ প্রবীণ নবীন সবাইকে যেমন তারা সবাই একসাথে নিয়ে কাজ করে আগামী ভবিষ্যতে এই যে আপনার খেলার মধ্য দিয়ে অত্র এলাকার কেউ লেখাপড়া করে বড় হয়, আবার কেউ খেলা করে বড় হয়, কেউ সংস্কৃতি যেটা করে যেই ভবিষ্যৎ যার মধ্যে দিয়ে যেটা প্রতিভা উঠে আসে, সেই প্রতিভার মধ্যে আপনারা যদি খেলা দিয়ে কেউ প্রতিভা উঠে আসতে পারে, তাহলে আপনারা সহযোগিতা করে তাকে তুলে নেবেন। এটা আমার প্রত্যাশা থাকবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।